মানুষ আসছে, মানে প্রচণ্ড ভিড়, যাকে বলে প্রচণ্ড। এই দেখুন, এটা হলো গরুর স্তম্ভ, এই যে সিংহদুয়ার। এই কক্ষটায় টোটাল 16টা স্তম্ভ আছে। কি সুন্দর দেখুন স্তম্ভগুলো, অসাধারণ। সকলকে স্বাগত। আজকে চলে এসেছি দীঘাতে। আজ 16ই মে, শুক্রবার। আমরা যাত্রা শুরু করলাম আমার বাড়ি থেকে, সাঁতরাগাছি। আর আগের বারে, ঠিক আগের সপ্তাহে আপনাদের দেখিয়েছিলাম যে দীঘার নবনির্মিত যে জগন্নাথ মন্দিরের সকালের সৌন্দর্যটা। আর এবারে আপনাদের দেখাবো নবনির্মিত দীঘার যে জগন্নাথ মন্দির, তার রাতের সৌন্দর্যটা। চলুন যাওয়া যাক। আমরা একটু কোলাঘাটে খাওয়া দাওয়া করে, এখন অলরেডি বিকেল দুপুর 3টে বেজে গেছে, তো অল্প কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে যাব। দীঘায় ঢুকতে ঢুকতে প্রায় 7টা বেজে যাবে, সন্ধ্যে 7টা, 7:30 বেজে যাবে। এবারে আমরা দ্য জোন বাই দ্য পার্ক বলে একটা হোটেল বুক করেছি, যেটা খুব সুন্দর হোটেল দীঘাতে। আপনারা দেখবেন দীঘায় এরকম হোটেল খুবই কম আছে, বলতে গেলে হয়তো এই একটাই আছে, যেখানে সব ধরনের ফেসিলিটি পাবেন। খুব বড় জায়গাটা। তো আপনাদের সমস্ত রিভিউ দেব। হোটেল, জগন্নাথ মন্দির তো অবশ্যই দেখাবো, আরও বিভিন্ন জিনিস আপনাদের বলবো। তো চলুন যাওয়া যাক। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। ঠিক আছে, আমরা রুমে পৌঁছে গেলাম। আমাদের দুটো রুম, একটা সুইট রুম আর ওইদিকে আর একটা রুম আছে, দেখে নিন। জুতোটা এখানে খুলে দেয়। দেখুন রুমটা কত সুন্দর, রুমটা দেখুন, দারুণ দারুণ। কেমন? ভুট্টুর ঘরটা দেখায় না? হ্যাঁ, ভুট্টু চিলি চিকেন নিয়ে একবার আমাকে একটা দিয়ে দে, ব্যাস হয়ে যাবে। বাস বাস বাস, কাই দিয়ে দে, কাই কাই কাই। গুড মর্নিং সকলকে। আজ 17ই মে, শনিবার। আমরা উঠে পড়লাম, এখন সকাল 9টা বাজে। তো সবাই মিলে চললাম ব্রেকফাস্ট করতে। চলুন ব্রেকফাস্টটা করে আসি।
হোটেলটাতে জিমও আছে, তাই আমরা সকাল সকাল ভাবলাম একটু জিম করে নিই যাতে শরীর সুস্থ ও সবল থাকে। তো চলুন জিমটা করে পুলে দেখা হচ্ছে। পুরো 1 ঘন্টা ছুটলাম কিন্তু, ঠিক আছে। এবার চলুন সোজা সুইমিং পুলে নামা যাক। হ্যাঁ, দেখুন দীঘায় এসে কিন্তু সমুদ্রে চান করা যায় না, এটা একদম ন্যাচারালি। এখনকার দিনে মানে আজকের দিনে সমুদ্রের যে অবস্থা হয়েছে বা বোল্ডার টোল্ডার, খুব রিস্ক কিন্তু দীঘায় এসে। হ্যাঁ, নিউ দীঘা ওল্ড দীঘায় তো আরও রিস্ক। তো আমার মনে হয় ওর থেকে মোটামুটি দীঘায় সব রকমের হোটেলে এখন পুল আছে, সুইমিং পুল আছেই। এবার মেন ব্যাপারটা হচ্ছে মেনটেনেন্সের ওপর, যে পুলটা কে কতটা পরিচ্ছন্ন রেখেছে। তো আমার মনে হয় যে পুলে চান করাটাই সব থেকে বেটার। ফোনটা রেখে দে, ফোনটা ডুবে গেলে জলে আবার পড়বে। দেখুন আমাদের রুম একদম উপরে, ওই যে গুড্ডু মুখ বাড়িয়েছে রুম দিয়ে। কোনটা? রান্নার গন্ধ আসছে। ফাইনালি চান হয়ে গেল। এবার ভাবলাম যে হোটেলে লাঞ্চ না করে চলুন একটু বাইরে লাঞ্চ করি, কারণ হোটেলে তো খাচ্ছি সব সময়, তো একটু বাইরে থেকে লাঞ্চটা করে আসি। চলুন তাড়াতাড়ি চেঞ্জ করে লাঞ্চটা করে নেওয়া যাক। তো ওই দিকে যাই, কোন দিকে নিউ দিকে যাই। বাঙালি হোটেল কত ভালো আছে দেখবেন, সার্চ করে। আমরা যে দুটো রুম নিয়েছি তার মধ্যে এইটা একটা, আর এটা 308, আর আমাদেরটা 312। তো এটা একটু ছোট, আমাদেরটা যেমন প্রচুর বড়, কিন্তু এটা তো সেম পুল ভিউ আছে। দেখুন রুমটা। চ উঠে পড় ভাই। দেখুন প্রপার্টিটা কত বড় প্রপার্টি। এটা দিয়ে বন্ধ করতে না, দিকে করতে ওই এক্সিস্ট নাই। একবার যাওয়ার ইচ্ছে আছে, এবার বন্ধ মনে আছে নাকি? না না, খোলা আছে। এই রাস্তা সোজা চলে যাচ্ছে তোর ওই ঢেউ সাগর, এইটা ঢেউ সাগর। এই যে মন্দির। দেখুন জগন্নাথ মন্দিরটা আগের বারে ঠিক এই টাইমেই আমরা ঢুকেছিলাম, আর আপনাদের দেখিয়েছিলাম
জগন্নাথ মন্দিরের সকালের সৌন্দর্যটা। আজকে রাতে অবশ্যই আসবো, আপনাদেরকে দেখাবো জগন্নাথ মন্দির রাতের সৌন্দর্যটা আরও সুন্দর। এবারে এইখানে গাড়িটা রেখে ঢুকে যাবো। लेकिन এটা এন্ট্রি গেট না। এবার একটু মেরিন ড্রাইভ রোডটা আপনাদের ঘুরে দেখাবো, চলুন। আগের বারেও দেখিয়েছিলাম মেরিন ড্রাইভ রোডটা খুবই সুন্দর। তো তারপরে মেরিন ড্রাইভ রোডটা দেখে আমরা তারপর লাঞ্চ করব। এই তো দিকে ওই দেখুন দূরে মোহনা। আমরা ঠিক করলাম যখন এই মোহনা আর মেরিন ড্রাইভ রোডটা ঘুরছি, তাহলে লাঞ্চটা দীঘায় না করে মন্দারমণিতে গিয়ে করে আসি। তো আবার যাচ্ছি সেই আগের বারের গন্তব্যে, প্রশান্ত বিচ রিসর্ট। দিলীপ খাবার রেডি করছে আমাদের। মানুষ দীঘায় এসেও যে মন্দারমণিতে লাঞ্চ করতে যেতে পারে, এটা তার বিশাল বড় আমরা তার একটা উদাহরণ, যে মানুষের ভালোবাসার ইচ্ছা থাকলে কি করতে পারে কোনো জিনিসের প্রতি। এই রিসর্টটা মোহর মতো হয়ে গেছে। এই যে নিউ মেরিন ড্রাইভ রোড, সৈকত সুন্দরী। এখানে সমুদ্র কিন্তু উত্তাল। ফাইনালি আমরা পৌঁছে গেলাম, এবার লাঞ্চ করব। এই যে খ্যাটন কমপ্লিট। কেমন লাগলো ভাই খেয়ে? ঠিক আছে তো? কেমন লাগলো? খুব সুন্দর, বিউটিফুল। ওটা আইসক্রিমটা খেয়ে নেওয়া যাক।
খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আবার দীঘার দিকে চলে যাব, আমরা হোটেলে যাব। সন্ধ্যাবেলা আপনাদের অবশ্যই জগন্নাথ মন্দিরটা দেখাচ্ছি খুব তাড়াতাড়ি। আরও যা ঘুরবো সব আপনাদের দেখাবো। কেমন লাগছে দীঘা মন্দারমণি অবশ্যই বলবেন। প্রত্যেক সপ্তাহেই তো আসছি, এবার একটু অন্য জায়গায় যাওয়ার অবশ্যই চেষ্টা করব। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। বলছি দিলীপ, আমরা দীঘায় থেকে যে তোর হোটেলে খেতে এলাম, কেমন লাগছে তোর? খুব ভালো লাগছে। ভালো লাগছে তো? যখনই এখানে আসবো তোর কাছেই আসবো। তোমার জন্য সবসময় যেন আমাদের হোটেলের দরজা খোলা আছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এবার একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার বেরোবো। এবার আমরা একটু রেস্ট নিয়ে তারপর আপনাদের সোজা নিয়ে যাচ্ছি জগন্নাথ মন্দিরে। লেট হবে কি? হ্যাঁ, তোমার চাবি কোথায়? ফোনের সাথে রেখেছিলিস নাকি? এই তো। তখন আপনাদের দেখালাম মামার রুমটা। এটা দেখুন আমাদের রুমটা, এটা অনেকটা বড়, আর এর পুল ভিউটা আরও সুন্দর। দেখুন, এই দেখুন। তো চলুন একটু রেস্ট নিয়ে নেওয়া যাক, নাকি ভাই? হ্যাঁ একদম। জয় জগন্নাথ। আমরা জগন্নাথ মন্দিরের পথে রওনা দিলাম। আজ যেটা বললাম যে আপনাদের দেখাবো সন্ধ্যার সৌন্দর্য দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের। চলুন যাওয়া যাক। আমরা 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করলাম। এই দেখুন, এই জগন্নাথ মন্দির। এই যে আমরা প্রবেশ করছি 6 নম্বর গেট দিয়ে। এই রাস্তার মধ্যে সোজা বাইপাস। আমার গাড়ি দিয়ে যাও। এই রাস্তাটা বাইপাস গেছে সোজা, না? বাইপাস করে দেখতে। এই দেখুন, এটা হলো গরুর স্তম্ভ, যিনি শ্রীকৃষ্ণের বাহন ছিলেন। এই যে, চলুন ভেতরে ঢোকা যাক। এই যে সিংহদুয়ার। কি সুন্দর আর্কিটেকচার, কি সুন্দর মন্দিরের ইয়ে দেখুন। দেখুন,
এই কক্ষটায় টোটাল 16টা স্তম্ভ আছে। কি সুন্দর দেখুন স্তম্ভগুলো, অসাধারণ। দেখুন কত মানুষ আসছে, মানে প্রচণ্ড ভিড় যাকে বলে, প্রচণ্ড কত মানুষ আসছে আর জগন্নাথদেব দর্শন করছে। অসাধারণ অসাধারণ। এখানেও 4টে স্তম্ভ আছে। এবার চলুন জগন্নাথদেবকে দর্শন করাই আপনাদের। এটাও কি খাবার কিছু এটা মনে হয় তো পারে। এই সব কিছু মানে হুইল চেয়ার অ্যাক্সেসরি। ইও কেমন লাগছে জগন্নাথ মন্দির দেখে? সুন্দর সুন্দর বানিয়েছে, সুন্দর, খুব ভালো। আবার আসবে তো? নিশ্চয়ই, আবার নিশ্চয়ই। ভাই কেমন লাগছে জগন্নাথ মন্দির? রিক কেমন লাগলো? দারুণ তো। জয় জগন্নাথ। 잠깐 묶어봐야지. অনেক জায়গা ওদের আছে। ফাইনালি আমাদের দর্শন হয়ে গেল। কেমন লাগলো জগন্নাথ দেবকে দর্শন করে অবশ্যই কিন্তু জানাবেন, জানাতে ভুলবেন না। এই যে দেখে নিন জগন্নাথ দেবের মন্দিরটা। এবার আমরা 6 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম। 6 নম্বর গেটে ট্রাফিকটা একটু কম। এবার আমরা বেরিয়ে যাব। কেমন দর্শন করলেন অবশ্যই কিন্তু জানাবেন। হবে দারুণ দারুণ। আজকেই শেষ রাত, কাল সকালে আবার দেখা হচ্ছে। আমরা এবার ডিনার করব। সেই ডিনারটা তখন দিয়ে গেছে, এখনও করিনি। টিভি দেখছিলাম। কেকেআরের খেলাটাও আজকে হলো না বৃষ্টির জন্য। কেকেআর আরসিবির খেলা ক্যান্সেল। তো চলুন আজকের মতো শুভরাত্রি, গুড নাইট।
কাল সকালে দেখা হচ্ছে, বাড়ি যাওয়া অবধি অবশ্যই সাথে থাকবো। শুভরাত্রি। অনেক গাড়ি আজকে এসছে না, সব বেরিয়ে যাবে, ওই সব ব্রেকফাস্ট খেয়ে সব 11-12টার মধ্যে বেরিয়ে যাবে। ফাইনালি আমাদের ট্রিপ কমপ্লিট। কেমন লাগলো? সেরা তো? আজকে বাড়ি যাওয়ার দিন, তো এই হোটেলটা যে থাকলাম এটার রিভিউ একটা আপনাদের দিই। এটা নট আউট খুব ভালো হোটেল, বিশাল বড় পার্কের প্রপার্টি, কিন্তু সার্ভিস এই হোটেলের তুলনায় পার্কের যে অন্যান্য হোটেল আছে এদের কিন্তু খুবই খারাপ। মানে দেখুন, হোটেল ভালো, যেটা ভালো তো ভালো, যেটা খারাপ তো খারাপ, এদের সার্ভিস খুব উইক, কিন্তু মানে খুব একটা ভালো কিন্তু এদের ইয়ে নয়। আপনারা সবসময় সার্ভিস পাবেন না, একটু রুম সার্ভিসগুলো একটু লেট আছে, তো এইগুলো একটু অবশ্যই বুঝে শুনে আসবেন এখানে। হয়তো পরবর্তীকালে এগুলো আরও উন্নত হয়ে যেতে পারে, আমি সেটা বলছি না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এরকম স্ট্যান্ডার্ড হোটেলে যারা এত টাকা ইনভেস্ট করে এই হোটেলে আসে, এদের সার্ভিস কিন্তু সেই অনুযায়ী কিন্তু নয়। চলুন যাওয়া যাক বাড়ির পথে, আর বাড়ি যাওয়া অবধি যেইটুকু দেখানোর অবশ্যই দেখাবো আপনাদের। লাঞ্চ ফাইনালি হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। এখান থেকে আমার বাড়ি পুরো 55 কিলোমিটার সাঁতরাগাছি, যেটা আর আধ ঘন্টা 45 মিনিটে পৌঁছে যাব। আবার দেখা হচ্ছে নতুন ব্লগে, ততদিন সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, গরম পড়ছে, বেশি করে জল খান। টাটা।